শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কুয়াশা ভরা একটা মিষ্টি সকালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে। আর আজ জানো তো আমাদের এখানে সব থেকে বেস্ট কুয়াশা হচ্ছে এটাই। এত ভালো কুয়াশা পড়েছে আমার না দেখে ভীষণ ভালো লাগছে। আর কয়েকদিন পরে তো এই কুয়াশা ঘেরা সকালটা দেখতে পাওয়া যাবে না, তাই না? তো সেই জন্যই আবার ভীষণ মনও খারাপ করবে। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে দিনটা হচ্ছে সোমবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে, তোমাদের বললাম। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, এই নতুন বছরে এসে না সত্যি আমাকে না হতাশায় ভুগতে হচ্ছে। জানি না এই হতাশাটার কতদিন ধরে আমার জীবনে থাকবে। এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা জানো, বিশেষ করে যারা ব্লগাররা রয়েছে তোমরা তো জানো যে একটা ব্লগ ভিডিও বানাতে বা রেডি করে সেটাকে আপলোড দিতে ঠিক কতটা কষ্ট হয় বা কতটা খাটতে হয়। এত খাটুনির পরেও এই নতুন বছরে এসে মানে জানুয়ারির 1 তারিখ থেকে আর আজ হয়ে গেল 13 তারিখ, একটাও সাবস্ক্রাইবার আমার বাড়লো না। সত্যি ভীষণ মন খারাপ করে আমার। এতগুলো ভিডিও আপলোড দিয়েও একটাও সাবস্ক্রাইবার বাড়ছে না। সত্যি তোমরাও যদি হতে না, তোমাদের মনের অবস্থাটা ঠিক কেমন হতো তোমরা বুঝতে পারতে। কেন জানি না হঠাৎ করে আমার চ্যানেলে এমন একটা অবস্থা হয়ে গেল, জানি না কি কারণে। তো যাই হোক, তোমরা প্লিজ সবাই আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যের দিকে পৌঁছতে পারে। সকাল সকাল দেখতেই পাচ্ছ বাসি কাজ সেরে দুয়ারে জল দিলাম, বাসন কোসন মেজে ধুয়ে মানে বিছানাটা ভালো করে পেতে নিয়েছি। আর এদিকে দেখো চলে এসেছি এই যে গোবর জল করে পুরো ঘর বারান্দা আমি লেপা মোছা করে নিচ্ছি। কারণ হচ্ছে গতকালকে হচ্ছে মকর সংক্রান্তি। তো এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর মকর সংক্রান্তিতে সবার বাড়িতে বা দোকানে একটা শুভ দিন, আর এই শুভ দিনে সবাই পুণ্য স্নান করে পুজো দেয় মন্দিরে, বাড়িতেও মা লক্ষ্মীর পুজো করে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর খুব ভালোভাবে মকর সংক্রান্তি কাটাও। আর তোমাদের কার কার বাড়িতে পিঠে হবে মকর সংক্রান্তিতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমি কিন্তু মকর সংক্রান্তির আগের দিন পুরো ঘর বারান্দা সব কিছু লেপামোছা করছি, কারণ প্রত্যেক বছরই আমি এমনই করি। যখন আমি ওই বাড়িতে থাকতাম আমার শ্বশুরের বাড়িতে, তখন আমার একটা রুম ছিল, ওই রুমটাকেও আমি প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে মানে বিয়ের পরেই লেপামোছা করতাম যখন ওই বাড়িতে থাকতাম। এখন এই বাড়িতে আমার বাড়ি নিজের বাড়ি, তো এটাতেও আমি লেপামোছা করি, কারণ মকর সংক্রান্তিতে মা লক্ষ্মীর পুজো করব সেই জন্যেই কিন্তু। আর তোমরা তো জানো মা লক্ষ্মীর পুজো মানে কত ধরনের কাজ থাকে। তো তার আগেই কিন্তু এই যে পুরো ঘর দুয়ার বারান্দা আর তোমার হচ্ছে এই যে আলটাও লিপে নিচ্ছি। তো চলো এদিকে তো লেপা মোছা করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মামাম সোনা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছে। আর বেশি দিন কিন্তু বাকি নেই তোমাদের দাদাভাই বাড়ি আসাতে, তো সেই জন্যেই দেখো ঘর দুয়ারও তার সাথে সাথে লেপা মোছা করে নিচ্ছি। তো এটা শুধু লেপা মোছা করলে হবে না, এর পরেও আবার একবার করতে হবে, কারণ এখন বাড়ি আসতে অনেকটা দিনই বাকি রয়েছে, মানে 1 মাস মতো বাকি রয়েছে। তো 1 মাসে কি আর ঘর লেপা মোছা করবো না, এটাই ব্যাপার। তো এদিকে দেখো পুরো আলটা আমি লিপে লিপে নিচ্ছি, তারপরে কিন্তু স্নান করব, পুজো দেব, অনেক কিছু কাজ রয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি এই ভিডিওতে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। সত্যি আমার মনটা ভীষণ খারাপ, জানি না কেন হঠাৎ করে আমার চ্যানেল এতটা ডাউন হয়ে গেল, এতটা ভিউ কমে গেল। আর তোমরা তো কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আর তোমরা অনেকেই দেখছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছিলে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাচ্ছ। প্লিজ এমনটা কারোর চ্যানেলে গিয়ে করো না, যে চ্যানেলে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করাটা সত্যি প্রত্যেকের চ্যানেলের জন্য অনেকটা ক্ষতিকর একটা বিষয়। তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে চলে যেও না, এইটুকু অনুরোধ রাখছি তোমাদের কাছে। তো ওদিকে লেপামোছা করে আমার কিন্তু স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি এই যে নিজের হাতে লাগানো গাছে বেগুন তুলতে। আর বেগুনটা দেখো কত বড় হয়েছে, তাই না? আর এই বেগুনের সাইজটা কিন্তু একটু অন্য রকম। দেখো বেগুনের এই যে পেছন মুখের দিকটাতে দেখো কেমন ছুঁচালো টাইপের। আর বেগুনটা তো আমি ভেবেছিলাম অনেক দিন ধরেই রয়েছে, মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে, কিন্তু না, যখন বেগুনটা পুড়িয়ে খেলাম না সত্যি খুবই নরম ছিল। তো এই বেগুনটা পোড়াবো সেই জন্যই কিন্তু বেগুনটা তুলেছি। চলো বেগুনটা পুড়ে
মানে ভাত খেয়ে নিয়েছি। খাওয়ার পরে দেখো এই যে দুপুরে রান্না বান্না করব, সেই জন্যই কিন্তু সবজি কাটতে বসে গেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ রাজারানী এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, তার সাথে সাথে মামাম সোনাও দুষ্টুমি করছে। আর মামাম সোনা দেখতে পাচ্ছ কি খাচ্ছে। আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, তোমাদের মনে আছে কি? যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো ওই যে পাইপ বলে না, আমরা 1 টাকা করে বা 50 পয়সা করে দিয়ে খেতাম, যেগুলোর মধ্যে কাঠের গুঁড়ির মতো ঝাল ঝাল টক টক লাগতো, আর এই যে তোমার জিভটা লাল হয়ে যেত, ওইগুলোই মামাম সোনা খাচ্ছে। আর আজ জানো তো নিরামিষ রান্না করব, সেই জন্য দেখো একটু কাঁচকলা, আলু, ওলকপি দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করছি, সাথে করব তোমার ফুলকপির ভাজা। এদিকে ওলকপি, আলু, কাঁচকলার তরকারিটা আমি মানে তুলিয়ে দিচ্ছি, আর একদিকে দেখো জল গরম বসিয়েছি, মামাম সোনা স্নান করবে সেই জন্যেই। চলো, এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখন পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি ভাজা আর কাঁচকলা, আলু আর এই যে ওলকপির তরকারিও হয়ে গেছে। চলো এখন আমরা মামামকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরেই না দেখো এই যে মামাম সোনা বায়না ধরেছে রান্নাবাটি খেলবে, তো সেই জন্য দেখো এই যে সেই আমরা যে ঝিঙের মতো বলি পুরুল, তো সেগুলো ও নিতে যাবে, সেই জন্য আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের বাড়ির সামনেই একেবারে হয়েছে একটা গাছে, তো সেই গাছ থেকে এগুলোকে পেরে পেরে দেবো, আর সেগুলো নিয়ে রান্নাবাটি খেলা করবে। আর কত উঁচুতে হয়েছে দেখেছো, আমারই হাত পায় না, অনেকটা কষ্ট করে ওকে এই যে দেখো 2-3টে পেরে দিয়েছি। আর সেগুলো পেয়ে তো মামাম সোনা ভীষণ খুশি। তো আমরাও ছোটোবেলায় না এভাবে রান্নাবাটি খেলার জন্যে মায়ের কাছে বায়না করতাম। মা আমাদের কত ধরনের সবজি, তারপরে পোকা পোকা আলু সবজি এগুলোই দিত। তো দেখো এই যে মামাম সোনাকে পেরে দিয়েছি, মামাম তো ভীষণ হ্যাপি। আর ছাগল ছানাটা দেখেছো, ওই গাছটা নিচু করে আমি পেরেছিলাম বলে গাছটা মানে খাওয়ার সুযোগ পেল। আর এই যে দেখো মামাম সোনা তারপরে খেলছিল। আবারও চলে এসেছি সন্ধেবেলা। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তো দেখো এই যে সন্ধেবেলা বানিয়ে নিয়েছি 2 গ্লাস চা। তো আমি আর মামাম সোনা চা আর বিস্কিট খাবো, আর একটু বিস্কিটও নিয়ে নিলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর এই শীতের রাতে না একটু চা না খেলে ভালোই লাগে না, তবে রোজ দিন খাই না, মাঝে মধ্যে একটু ইচ্ছে করলে পরে খেতে ইচ্ছে হয় আর কি, মানে ইচ্ছে করলেই বানাই আর কি চাটা। তো চা আর বিস্কিট দেখো এখন আমি আর মামাম সোনা খেয়ে নিচ্ছি, তারপরে কিন্তু ভাবছি একটু বাজারের দিকে যাব, বুঝলে তো। আসলে হচ্ছে মকর সংক্রান্তিতে বাড়িতে পুজো করবো, তোমাদের বললাম না, সেই জন্য একটু ফল আনতে যাব। তো ফল এনে দেওয়ার মতো তো আমার বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই এনে দিত। তো তারপরেই কিন্তু চা খাওয়ার পরে আমরা গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে ফিরে এসে তোমাদের সাথে কি কি এনেছি সেগুলো শেয়ার করা হয়নি। তার আগে দেখো রান্না করতে বসে গেছি। তো রাতের বেলা বানাবো চাউমিন। তো চাউমিনের জন্য দেখো আমি ফুলকপি, আলু আর একটু ক্যাপসিকাম, মানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি। নিয়ে দেখো এই যে মামামের জন্য চাউমিনটা বানিয়ে ফেলেছি। সত্যি চাউমিনটা খেতে অসাধারণ হয়েছিল, আর মামাম সোনা খেয়ে ভীষণ হ্যাপি হয়ে গেছিলো। তো চাউমিনটা দেখো আমার বানানো হয়ে গেছে, এখন মামামকে আমি খেতে দেবো, তারপরে তোমাদের সাথে বাজার থেকে কি এনেছি সেটা শেয়ার করব। এদিকে দেখো মামামের খাবারটা আমি রেডি করে নিয়েছি, আর আমারটা একটু ভেজে নিচ্ছি ওই দিকটাতে। চলো এখন মাম্মাম খেয়ে নিই, আর আমি পরে খাবো। তো এদিকে দেখো রান্না বান্না করে চলে এসেছি আবারও তোমাদের সামনে। মানে ব্যাগের মধ্যে কিছু সবজিও রয়েছে আর কিছু ফল বাজার করেছি। প্রথমে দেখো একটা আখ এনেছি, তো বাজারে এই আখটার দাম 5 টাকা নিল। সাথে একটা মুড়ির প্যাকেট এনেছি, আর এনেছি মামাম সোনার খাতা, আর এনেছি তোমার মামামের জন্য বিস্কিট, 2টো বাসন মাজার সাবান, এই সমস্ত কিছু এনেছি। আর এনেছি তোমার হচ্ছে মামামের রেজার আর খাতা সেলাই করার জন্য সুতো। সাথে এনেছি ফল, এই যে দেখো এটার মধ্যেই ফল রয়েছে, বেশি কিছু ফল নয়, টুকিটাকি। আর এখানে রয়েছে বেগুন আর টমেটো। আর এই শীতের দিনে না বিশেষ করে বেগুন পোড়াটা বা বেগুন ভাজা খেতে ভালো লাগে, সেজন্য আমি বেগুনটা একটু বেশি বেশি করেই আনি। আর এদিকে কলা, আপেল, শাক, আলু, একটু কুল, এই সমস্ত কিছু এনেছি। তো চলো বন্ধুরা, এদিকে আমি ফলগুলো আমি তুলে রাখি, আর তোমরা কিন্তু আমার পুরো ব্লগটা ওয়াচ করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, তাহলে কিন্তু আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।